আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কিভাবে ইনসাইড টিভিতে লাইন চার্ট তৈরি করা যায়। সো লাইন চার্ট তৈরি করার জন্য প্রথমে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করব। লাইন চার্ট ডেমো 2। লাইন চার্ট ডেমো, একটা ডাটা সোর্স আমাদের লাগে। এক্ষেত্রেও আমি একটা স্ট্যাটিক কুয়েরি ইউজ করব। এখানে তার ডাটাবেস থেকে সরাসরি কোনো কুয়েরি না, হার্ড কোডেড কুয়েরি। এখানে আমি এটাকে সিলেক্ট করব হচ্ছে লাইন চার্ট, এবং তার এগেনস্টে যেই ডিফল্ট প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা এখানে সেট করে দেব, সেভ করে এবং এই লাইন চার্টটাকে কোনো একটা ড্যাশবোর্ডে অ্যাসাইন করা লাগবে। সো আমি এখন একটা ড্যাশবোর্ডে অ্যাসাইন করে নিচ্ছি। আমাদের যে ড্যাশবোর্ডটা আছে DB2025 সেই ড্যাশবোর্ডে অ্যাসাইন করলাম। এখন আমি যদি আমার যে ড্যাশবোর্ড আছে সেখানে রিলোড করি তাহলে আমার এখানে চলে আসার কথা লাইন চার্ট। আচ্ছা, এটা কোনো একটা ইস্যু হয়েছে, ইস্যুটা সলভ করি। এটাকে যদি আমি ভেরিফাই করি, ভেরিফাইতে ডাটা আসছে, আমার এখানে কেন আসছে না? Object ID, value and value 2. Okay. Chart type, line chart. আরো কিছু ইনফরমেশন এখান থেকে বাদ দিয়ে দিই। এটা আমার চার্টের সাথে সম্পর্কযুক্ত না, বাদ দিতে পারি। ভেরিফাই করলে আমি দেখতে পারবো। ভেরিফাই করার জন্য সেভ করে বা আপডেট করার প্রয়োজন নেই, আমি জাস্ট কোয়েরি চেঞ্জ করে এখানে ভেরিফাইতে ক্লিক করলে আমার ডাটাটা ভেরিফাই হয়ে যাবে। এখন যদি আমি আবার আমার এই ড্যাশবোর্ডে ক্লিক করি, property করি, ভ্যালু 1 কে দিলাম এভারেজ আওয়ার এবং ভ্যালু 2 হচ্ছে লেভেল আওয়ার। আপডেট করি। হ্যাঁ, এখন আমার চার্টটা চলে আসছে। এটা হচ্ছে প্রপার্টিতে, এখানে হচ্ছে দুইটা ভ্যালু 1 এবং ভ্যালু 2 এর জন্য আমাকে তার ক্যাপশনটা ডিক্লেয়ার করা প্রয়োজন পড়েছে। সো আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার ভ্যালু 1। ভ্যালু 1 এর ক্ষেত্রে আমি ক্যাপশন দিতেছি আমার, এখানে আমি লিখলাম টার্গেট। এখানে আমি দিতে পারি আমার অ্যাচিভ। এখন আমি ভ্যালুগুলোকে একটু চেঞ্জ করি। ভ্যালু 2 হচ্ছে আমার অ্যাচিভ। সো এই ভ্যালুটাকে দিলাম হচ্ছে আমার 60, এটাকে দিলাম হচ্ছে 120, এটাকে দিলাম হচ্ছে 30। ভেরিফাই করে দেখে নিই
র্যান্ডমলি সেট করা হলো। সো এখন যদি আমি আবার আমার ড্যাশবোর্ডে চলে যাই, ঠিক আছে, চার্টটা দেখানো হচ্ছে। অর্থাৎ আমার টার্গেট ছিল, টার্গেট থেকে আমি কোথায় আছি। আমি যদি এখন এটাকে আরো একটু চেঞ্জ করি, তাহলে দেখি আমার টার্গেট কিরকম হয়। আমার টার্গেট, সাপোজ আমার টার্গেট ছিল 60, আমি অ্যাচিভ করেছি 100, তাহলে কি হবে? এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার থেকে আমার অ্যাচিভ এসেছে। সো এইভাবে আমরা মাল্টিপল লাইন চার্ট এখানে দেখাতে পারি। এই চার্টটাতে এখানে এসে আমি এটাকে বারও কনভার্ট করতে পারি। এটা বার এবং লাইনের কনভার্সনটা মোটামুটি বার চার্ট এবং লাইন চার্টটা হচ্ছে একই ফর্মুলাতে একই প্যাটার্নে তৈরি হয়, সেজন্য হচ্ছে বার থেকে লাইন চার্ট থেকে বার চার্টে কনভার্ট করতে পারছি। প্রতিটা চার্টের মধ্যে আমরা এখানে আমাদের যে ভ্যালুটা নিয়ে এটা তৈরি হচ্ছে সেই ভ্যালুটা আমরা এখানে দেখতে পাচ্ছি। চাইলে এখান থেকে এটাকে ডাউনলোডও করতে পারছি পিডিএফ রিপোর্ট আকারে, ডাটাটা চলে আসে। থ্যাংক ইউ।